নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘর যখন ধ্বংস করার জন্য আব্রাহা এসেছিল, এই লোকটা কাবার গিলাফের সাথে যে চাবি লাগানো থাকে ওই জায়গায় ওই দরজার সাথে চাবিটা লাগিয়ে ডাক দিয়েছে, কাবার মালিক তুমি আছো আমি জানি, আমার যতটুকু সাধ্য ছিল আমি চেষ্টা করেছি, পারলাম না, ওদের এই হাতি বাহিনীর সামনে হস্তি বাহিনীর সামনে আমার দাঁড়ানো সম্ভব না, তোমার ঘর তোমার হাতে দিয়ে গেলাম, তোমার যা ভালো লাগে তুমি করো। মানে ইমান এনেছে 60 বছর বয়সে, আমার হাতে সকাল 10টায় 2টার সময় মারা গেল, মাত্র 4 ঘন্টা হায়াত পেয়েছে। জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, এবার আর একবারে বলতে পারবেন না উনি জান্নাতি, কারণ ওনার উপরে 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কোনটা? জোহরের নামাজ। বলেন বলেন। মাত্র 4 ঘন্টা হায়াত পেয়েছিল, 1 ওয়াক্ত নামাজ চলে গেছে, পড়ে নাই। যদি না পড়ে হিসাব ওনাকে দেওয়াই লাগবে, হিসাব না দিয়ে উনি জান্নাতে এবার আর যেতে পারবে না। আমি আবার বলছি, ঈমান আগে। ঈমান যদি থাকে, হায়াতের জীবনে যদি আপনি আমল করার সুযোগ পান, ভালো, সোনায় সোহাগা। যদি না পারেন, মহান আল্লাহ আপনাকে হিসাব দেবে, কিন্তু জান্নাত দেবে। তো ঈমান যদি না থাকে, আপনার জীবনের যত ভালো কাজ আছে এই দুনিয়ায় হয়তো আল্লাহ এরকম কিছু উপকার করে শেষ করে দেবে। যেহেতু অনেক ধর্মের লোক এখানে আছে, আমি এই কারণে হাদিসটা বললাম, ওদের যদি বিবেক থাকে নাড়া দিলেও দিতে পারে। আমার কথার অর্থ আপনি না বুঝলেও অমুসলিম যারা এসেছে, হিন্দু ভাইরা অবশ্যই তারা বোঝার চেষ্টা করছে, আশা করছি তারা বুঝবে, আল্লাহ যদি হেদায়েত দান করে। সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়েছেন কাদেরকে? বলেন বলেন। ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও হে ঈমানদারেরা ঈমান আনো। কথাটা কেমন যেন হয়ে যাচ্ছে। ঠ্যানঠেনিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মনে করেন আব্দুল খায়ের, মাওলানা আবুল খায়ের, একটা ছেলে যদি এসে ডাক দিয়ে বলে, স্যার আমি কিন্তু ভর্তি হয়ে গেলাম, 1 ঘন্টা পরে ওনাকে ডাক দিয়ে বলছে, এই বেটা তুই আবার ভর্তি হ। ছেলেটা যদি বুদ্ধিমান হয় চিন্তা করবে, কি কেবল ভর্তি হলাম, আবার প্রিন্সিপাল ভর্তি হতে বলে, অবশ্যই ভর্তি ফরমে মনে হয় আমার বাবার নাম ওঠে নাই। কথা বলেন এখানে। অথবা আমার রোল নাম্বার লেখা হয়নি, আমার গ্রামের নাম ভুল আছে, ওইটা নিয়ে আবার কিরানির কাছে যাবে, দৌড়াদৌড়ি করবে, কাটাকাটি করে আবার সংশোধন করে নিয়ে এসে দেবে না দেবে না? আর যদি আমার মতো পাগল হয়, চিন্তা করবে কি ভর্তি হয়ে আসলাম, প্রিন্সিপাল আবার ভর্তি হতে বলে, মনে হয় পাগল হয়ে গেছে, নিজে যে পাগল টের পাচ্ছে না। এখানে যদি চালাক বুদ্ধিমান মানুষ থাকেন, আজকে ঈমানদারকে আল্লাহ ঈমান আনার কথা যখন বললেন, সত্যি যদি আপনার মাথার ভেতরে মগজ থাকে, আপনি একটু নড়ে চড়ে বসবেন না? আল্লাহ যখন বলছে ঈমানদারের ঈমান আনো, ও অবশ্যই আমার ঈমানে মনে হয় কোনো জায়গায় ঝামেলা আছে। আর যদি আপনি পাগল হয়ে থাকেন, অসচেতন হয়ে থাকেন, মনে করবেন কি আল্লাহ মনে হয় পাগল হয়ে গেছে, আমি যে ঈমান এনেছি আবার ঈমান আনার কথা বলে। আমরা কিন্তু ঈমান এনেছি না ঈমান পেয়েছি? হ্যাঁ, আমরা ঈমান আনি। সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন আর আমরা ঈমান পেয়েছি, এজন্য এর কোনো গুরুত্ব কদর আমাদের কাছে ওইভাবে নেই। হযরত বিলাল কিন্তু ঈমান পায়নি, ঈমান এনেছিলেন। ওনার বাপ দাদার কাছে ঈমান পেয়েছিলেন। হযরত খাব্বাব ঈমান পেয়েছিলেন, ঈমান এনেছিলেন। এই কারণে তাদের ঈমানের যে দাম আপনি তাদের জীবনী শুনলে টের পান। আর আমরা ঈমান কিন্তু আনি না, ঈমান আমরা পেয়েছি। বাপ দাদা মুসলমান ছিল, ঘরে এসেছি, এই কারণে আমরাও মুসলমান। কথা বলে ঠিক কিনা? আর একটু বেশি আছে আমাদের ওই যে খতনা করা আছে, এই যারা মনে করে খাতনা করে দিলেও মুসলমান হয়ে যায়, ছাগল তো আমাদের চাইতে বড় মুসলমান। ছাগল খাতনা করে না? ফরিদপুরবাসী আমি জানি, এলাকায় জ্ঞানী মানুষ বেশি, খুব ভালো করে ঠান্ডা মাথা নিয়ে চিন্তা করেন, যেহেতু আপনি পাগল না, অসচেতন না, আপনি তো বুদ্ধিমান, আপনি তো চালাক ছাত্র,
আপনি টের পাবেন এখনই যে আপনার অবশ্যই কোনো জায়গায় হয়তো বাবার নাম ভুল হয়েছে, অথবা রোল নাম্বার ওঠেনি, অথবা গ্রামের নাম লেখা হয়নি। যদি ভুল থাকে এখনই আপনি একটু দৌড়াদৌড়ি করবেন, কেরানির কাছে যাবেন, সংশোধন করে আবার প্রিন্সিপালের কাছে জমা দেবেন না দেবেন না? না এই অবস্থায় বাড়ি চলে যাবেন? খুব ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে আবার বললেন ঈমান আনো। কার প্রতি? বিল্লাহ, আল্লাহর প্রতি। কার প্রতি? ঈমান আনতে বললেন আল্লাহ তার প্রতি। আমি এই কথাটা মাস্টার্স পর্যন্ত শেষ করে ফেলার পরও বুঝি নাই। আমানু আমিনু বিল্লাহ, আল্লাহ ডাক দিলেন ঈমানদারেরা ঈমান আনো আল্লাহর প্রতি। এ কেমন কথা? গবেষণাগারে বসে দেখলাম না, ওই যে কায়দা পড়েছিলাম ছোটবেলায়, ওস্তাদরা পড়িয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। ওটা সময় মুখস্থ করে গিয়েছিলাম, ওই সময় বুঝি নাই। এখন চিন্তা ভাবনা করে দেখি সব কথা ওর ভেতরে লুকানো। কোন মানুষ যদি বলে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, কমপক্ষে তাকে 4টা কথা মেনে নেওয়া লাগবে। কয়টা? আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি। আপনারা এনেছেন? কারা কারা ঈমান এনেছেন আল্লাহর প্রতি দেখে হাত তোলেন তো। এই না, সবাই হাত তুলবেন না, অনেক হিন্দু আছে এখানে, আন্দাজে হাত তুলবেন না। তোলেন তোলেন তোলেন, আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছে হাত তোলে নাই, আমি এবার বুঝলাম যে তারা হিন্দু মানুষ, অসুবিধা নেই। আমরা যারা ঈমান আনলাম, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, আপনিও এনেছেন। এবার আমি 4টা বিষয়ের উপরে যে একমত হওয়ার কথা বলবো। ঈমান আনতে হলে 4টা বিষয় মেনে নেওয়া লাগবে। আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, আমানতু বিল্লাহি কামা হুয়া। আমি এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যার অস্তিত্ব আছে। কি আছে? সবাই বলেন। আমি এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যার কোনো অস্তিত্ব নেই। আপনারাও কি এই কথার সাথে একমত? বলেন বলেন। এই কথার সাথে শুধু আপনারা না, আবু জেহেলও একমত ছিল। আল্লাহর যে অস্তিত্ব আছে এই কথা আবু জেহেলও বিশ্বাস করত, মানত। কোরআন জানাচ্ছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। ইলা আখিরি আয়াত। পুরা কোরআনে 4 জায়গায় আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তো আল্লাহ একজন আছে, তার অস্তিত্ব আছে, এই কথা আবু জেহেলও বিশ্বাস। বলেন বলেন। তাই বলে কেউ ইমানদার না। আজ তামাম পৃথিবীতে যারা আছে, যে যে ধর্মই মেনে চলুক না কেন, আল্লাহ যে একজন আছে এই কথা তার মনে আছে, যদিও প্রকাশ না করে। আমরা দেখেছি মাঝে মাঝে বিপদে পড়লে প্রকাশ করে। আমি বরিশালে যখন ছিলাম ছোটবেলায়, নৌকায় যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি ঝড় উঠেছে। বিপদে পড়ে আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু দাদা আর দাদি ও দুইজনে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি দাদা, দেখে মনে হয় অন্য ধর্মের কালেমা পড়েন মানে? বলে দেখো যে ঝড় উঠেছে, ও কালী দুর্গার কাজ না, এ আল্লাহ লাগবে। ওরাও জানে যে বিপদে পড়লে একজন আছে, তিনি কে? এমনকি নাস্তিক যারা আল্লাহ বলতে কেউ নেই এ কথা বলে, তারাও বিপদে পড়লে তাদের মনের ভেতরে এইটা আসে যে একজন কিন্তু বাঁচাতে পারে। এ প্রমাণ হয়েছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক নাস্তিকের সাথে তার বাহাস হয়েছিল। জিজ্ঞাসা করলেন, নাস্তিক, তুমি তো আল্লাহ একজন আছে বিশ্বাস করো না? বলছে না। তোমাকে আমি প্রমাণ করে দেখাবো। জীবনে কি এমন সময় কোনোদিন পার করেছিলে একটা সমুদ্রে বা নদীতে, সাগরে ভ্রমণ করতে গিয়ে ডুবে গেছো, কিচ্ছু নেই? হ্যাঁ, এরকম এক সময় এসেছিল। একটা কাঠ ধরেছিলাম, বাঁচার মতো কোনো চারিদিকে কাউকে পাচ্ছিলাম না। ওই সময় আমার মন থেকে কে যেন ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি বাঁচাও। আমার ভাইরা, আমি কথা এখান থেকে যেটা শিক্ষা বের করতে চাই, তামাম দুনিয়ায় এখন 750 কোটি মানুষ, 4,500 ধর্ম দুনিয়ায় এখন আছে।
যে যে ধর্মই পালন করুক না কেন, আল্লাহ একজন আছে, এই অস্তিত্ব সবাই বিশ্বাস করে, কেউ প্রকাশ করে কেউ করে না। কিন্তু ইমানদার হওয়ার জন্য একটা শর্ত যথেষ্ট না, এখনো বাকি আছে কয়টা? বলেন বলেন। আপনি মিলিয়ে নেবেন। আপনার ইমান যে আপনাকে আনন্দ দেয় না, ভালো কাজ দেখলে, অন্যায় কাজ দেখলে যে আপনার কষ্ট লাগে না, কেন লাগে না? আপনার ইমান আছে কিনা আপনি এবার টের পাবেন। কেন আমার আল্লাহ আপনাকে ইমানদারকে ডাক দিয়ে ইমান আনতে বললেন? ছোটবেলায় ওস্তাদরা বারবার ওগুলো মুখস্থ করায়, পড়ায়, কিন্তু বোঝাতে পারে না ওই সময়। আর বোঝাতে পারলে আপনি বুঝবেন না। এখন আমি টের পাচ্ছি কি পড়েছিলাম, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি। তিনি কেমন? আল্লাহ কামা হুয়া, যার অস্তিত্ব আছে। ওই জামানার মুশরিক যারা, বিশেষ করে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, কাবা ঘর যখন ধ্বংস করার জন্য আব্রাহা এসেছিল, এই লোকটা কাবার গিলাফের সাথে যে চাবি লাগানো থাকে ওই জায়গায়, ওই দরজার সাথে চাবিটা লাগিয়ে ডাক দিয়েছে, কাবার মালিক তুমি আছো, আমি জানি। আমার যতটুকু সাধ্য ছিল আমি চেষ্টা করেছি, পারলাম না। ওদের এই হাতি বাহিনীর সামনে, হস্তি বাহিনীর সামনে আমার দাঁড়ানো সম্ভব না। তোমার ঘর তোমার হাতে দিয়ে গেলাম, তোমার যা ভালো লাগে তুমি করো। এই লোকটা কি মুসলমান ছিল? মুশরিক।